আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু কাঁচকলা সেদ্ধ করে নেব। তারপরে এই তো সেদ্ধ করা কমপ্লিট। এখন এভাবে ভালো করে ছিলে নেব, ছিলে ম্যাশ করে নেব। এই মেশিনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে এই তো ম্যাশ করাটা কমপ্লিট। এখন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স কিছু গুঁড়ো মশলা দিব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ। তারপরে ভিউয়ার্স এই তো কিছু বেসন দিব, এক বাটি বেসন দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স একটু ধনেপাতা কুচি দেব, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাতে মাখিয়ে নেব সবগুলো একসাথে। এই তো মাখিয়ে এক পাশে একটু তেল নিয়ে খুব ভালো করে কোফতার শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নেব সবগুলো। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যখন তেলটা গরম হয়ে যাবে এখন কোফতাগুলো ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স এভাবে কোফতা শেপ দিয়ে কোফতাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, একদম বেশি কড়া লাল না। এই তো এভাবে লাল করে ভেজে নেব সবগুলো একসাথে। তারপরে ভিউয়ার্স ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দেব। এই তো পেঁয়াজ কুচিটা এখন ভালো করে ভেজে নেব। এই তো যখন হালকা ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুচিটা, মানে হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখনই ভিউয়ার্স একটু গুঁড়ো মশলা দেব। ভিউয়ার্স একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স এই কাঁচকলার কোফতা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর একটু পানি দিয়ে দিলাম ওই মশলার বাটিটায়, পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে কিছু চিংড়ি দিয়ে দিলাম। যদি চিংড়ি না দেন, কোফতা এমনি কাঁচকলার কোফতা খান, তারপরেও বুঝতে পারবেন না যে এটা কাঁচকলার কোফতা। এটা খুবই একদম মজাদার, অনেকই মজাদার। একদমই মনে হয় মুরগির গোশত দিয়ে এই কোফতাটা তৈরি করেছি, এমন স্বাদ হয়। একবার ট্রাই করে দেখবেন। খুব ভালো করে কষানোর পর এখন কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে ভিউয়ার্স পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যতটুকু প্রয়োজন। এটা তো প্রায়ই সেদ্ধ হয়ে গেছে, এখন আর একটু যাতে সেদ্ধ হয়ে যায় আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভিউয়ার্স আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। কাঁচকলাটা একদম অনেকই সুস্বাদু লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ।